আওয়াজ পৌঁছে দাও, যারা পড়বে এই কালেমা তারা সোনার মানুষের পরিণত হবে, আর যারা পড়বে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে 1 থেকে 40 বছর পর্যন্ত সকলে উনাকে মহব্বত করলেন, প্রাণ দিয়ে জান দিয়ে চতুর্দিক থেকে উনাকে মহব্বত করলেন। কিন্তু 40 বছর পরে আমাদের নবী যখন এরকমভাবে মানুষদের দ্বারে দ্বারে যখন বললেন যে আই তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেন, তার কাছের লোক যারা ছিল তারা কি হয়ে গেল, সরে গেল। এমন কি চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু হয়ে গেল আমাদের নবীর উপরে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দিচ্ছেন তো কোনো বাদশাহী চান নাই, কোনো রাজত্ব চান নাই, সমাজের নেতৃত্ব চান নাই, চেয়েছেন কি প্রত্যেকটা মানুষ কিভাবে জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটাই কাজ ছিল না, আরো কোনো কাজ ছিল? আমাদের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ধীরে ধীরে শুধু খালি আমাদের নবীর দল বল শুধু খালি ধীরে ধীরে বাড়তেছে, আর কাফের বেঈমানদের অবস্থা শুধু খালি ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিন্তু মুখেও বলতে পারে না, প্রকাশ্যে বিভিন্ন ধরনের আক্রমণ করলেন। কিন্তু সর্বপ্রথম যখন তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম কার দরবারে ইতিহাস কি আমাদের জানা আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, আর তার চাচা এবং অন্যান্য গোষ্ঠীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তোমার কি এরকম কোন ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তুমি বিবাহ করবা? এইটা যদি তোমার কোনো ইচ্ছা থাকে তুমি আমাদের কাছে বলো, আর তোমার কালেমার দাওয়াত তুমি বন্ধ করিয়া দাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরেকটা অফার দিলেন, এই মুহাম্মদ তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে তুমি নেতৃত্ব দিবা? এইটাও যদি তুমি চাও তাহলে আমরা সকলেই মিলে তোমাকে নেতৃত্ব দেওয়ার পাওয়ার তোমাকে দেওয়া হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের জবাবে পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন, আমার এক হাতের মধ্যে চন্দ্র যদি আনিয়া দেওয়া হয়, আমার আরেক হাতের মধ্যে যদি সূর্য আনিয়া দেওয়া হয়, যেরকম ভাবে আনা অসম্ভব, আর আমি মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করাও তেমন অসম্ভব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ নাকি আল্লাহর রাসূল বলেন, আসমান জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা, যে পরিমাণ এরকম ভাবে মহাকালী, আবার এইটা করুন যে বনানী ঢাকা যে মহাকালী আছে এটা মনোহরণ না যাব, এই যে বিশাল ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে। শুধু কালি তাই নয়, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ রূপায়িত করে দিবেন, কিয়ামত পর্যন্ত শুধু খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর গাছ কি একটা ডালে হয় নাকি? একটা ডালে হয় না। যার সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হবে, জান্নাতের মধ্যে ডালপালাও তত বেশি হবে। একটা ডাল রসুল বলেন যে আরবের মধ্যে প্রসিদ্ধ এক যুবক যদি এইরকম ভাবে 1000 বছর পর্যন্ত লাফায়, একটা ডাল শেষ করতে পারবে। এই জন্য সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, তুমি নবুয়তের দাওয়াত গ্রহণ করো। এই কথা বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলতেছেন, যার সাথে এই পর্যন্ত বড় হয়েছি, যার সাথে এই পর্যন্ত আমি বড় হয়েছি, যার জবান দিয়ে স্লিপ কেটেও একটা আমি এই পর্যন্ত আমি স্লিপ কেটেও একটা মিথ্যা কথা শুনি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নবী হওয়ার যোগ্য।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, তুমি নবুয়তের দাওয়াত গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের 5 বছর পূর্বে উনার শাম দেশে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। ওখানে তাবুকেতে রাত্রে তিনি স্বপ্নে দেখতেছে আসমানের চাঁদগুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে। একজন জ্যোতিষীর কাছে গিয়ে বলতেছে, আমি আজকে স্বপ্নে দেখলাম আসমানের চাঁদগুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে। এরপরে বলতেছে, বাবা তোমার নামটা কি? বললেন, আমার নাম হলো আবু বকর। আরবের মধ্যে একজন ব্যক্তি আসবে, উনা হবে বিশ্ব নবী, তার নাম হবে মুহাম্মদ, তুমি তার হাতে সর্বপ্রথম কালেমা পড়বা। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা বছর পর্যন্ত রাসূলের সাথে প্রতিদিন সাক্ষাৎ, এই স্বপ্নের ব্যাখ্যা বলে নাই, এমনকি এই ব্যাখ্যা তার বিবির কাছেও বলে নাই। যখন 5টা বছর পরে আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতের নবী, জিন্দা নবী মুহাম্মদ যখন বললেন, আবু বকর তুমি দাওয়াত গ্রহণ করো, এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামান্য পরিমাণ কোনো বিলম্ব করব না, কিন্তু একটা শর্ত হলো, তুমি যে নবী দাবি করতেছো এর একটা দলিল দেও। কি দেও? দলিল দেও। দলিল দিবা, আমি আর বিলম্ব করব না, আমি হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার কারণে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তুমি যে শাম দেশে গিয়েছিলা ব্যবসার উদ্দেশ্যে, তাবুকেতে রাত্রে তুমি স্বপ্নে দেখতেছো আসমানের চাঁদগুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে, এই স্বপ্নই হলো আমি নবী হওয়ার 1 নম্বর আলামত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনকি এই 5টা বছর পর্যন্ত এমনকি আমার সঙ্গী, আমার আহলিয়ার কাছেও আমি স্বপ্নের ব্যাখ্যা বলি নাই, আমি কারো কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আগে জানাইয়া দিয়েছেন, উনা নবী ছাড়া অন্য কেউ না। হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন আবু বকর সিদ্দিক। এত বড় সন্ত্রাস, এত বড় ডাকাত ছিলেন আরবের মধ্যে উমর, আলী, উসমান, এদেরকে দেখলে বাঘ পর্যন্ত কি পাইতেন? ভয় পাইতেন। কিন্তু নবীর সাথে লাগার কারণে, কালেমা গ্রহণ করার কারণে এক একজনে সোনার মানুষের পরিণত হয়ে গেছে। সেই আল্লাহ কি আছে না মরেছে? আছে। এক মগা বুঝো আঁকা তাকে রেল স্টেশনে বুঝতে যে বড় ভাইয়া নামবো, কইতাছে ক আল্লাহর কোনো বুদ্ধিও নেই। কি নাই? জোরা কন্যা দিয়ে একটু কইতাছে এই যে হাতের গিরা আছে, পায়ের গিরা আছে, এভাবে বয়ে থাকলে একটা কষ্ট করে ব্যাগের মধ্যে রেখে দিতাম, আবার বৈরব স্টেশনে আসার পরে আবার লাগাই। এই মগাছে ঘুম দিল, এদিক দিয়ে সুরে আপনি লয়ে গেছে গা ব্যাগ। কারা লয়ে গেছে গা? সুরে ব্যাগ লয়ে গেছে। এখানে যাতায়াত করলে খুব সাবধান করে দিলাম, আমরা অভিজ্ঞতায় কইতেছি। পরে বৈরব আওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেগুলি বানায় দিছে সব জায়গার মধ্যে এগুলি মানুষদের উপকারের জন্য বানাইছে। এখন এই যে ব্যাগ রাখছি, ব্যাগের মধ্যে যদি কয়া রাখতাম তো সুদ তো আমার হাত পাওসা হলে দিল। কথা কোন ঠিক কিনা? আর এক মগা করতেছে আল্লাহর কোনো বুদ্ধিই নাই। কি নাই? ও বুদ্ধিই নাই। নাউজুবিল্লাহ। ও বড় বড় মিষ্টি লাউ এটা মাটির মধ্যে হরে থাকে, আর বড় ডি কত জুরু জুরু এটি আপনার ও তো আগ। এই মগা বড় এর কাছে হেলান দিয়ে ঘুম দিছে। ঘুম দিলে আল্লাহর পক্ষ থেকে এক পাখি আয়া এটা বড় তার মাথার মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর কত বড় কুদরত। এই যে মিষ্টি লাউ অত বড় 10 কেজি ওজনের, এইটা যদি হেন থাকতো আর এইটা যদি আমার মাথার পড়তো তো এনে ইন্না লিল্লাহি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষদের জন্য যে যারা যে কোনো জায়গাত বানাইছে সব উপকারের জন্য বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এগুলি আমার জেহেনে দরক অথবা না দরক, এগুলি আমার বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। ভাই ঈমান কি দেখা যায়? ঈমান কি বাজারও কিনা যায়? এত মাননীয় প্রধানমন্ত্রী সব ঈমান লয়ে গেল হইলে আপনি ভারত। কথা কোন ঠিক কিনা? এখন ইচ্ছা মতো কইতে পারবাম। এই সময় অনেক মাহফিল মিস গেছে ভাই, অনেক ভিতরে জ্বালা আছে, দাউ দাউ করে জ্বলছে, কিন্তু প্রকাশ করার মতো সুযোগ পাইছি না।